বাপি সরেনের সমর্থনে প্রচার সারলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। লোকসভা ভোটে দামামা অনেকদিন আগেই বেজে গিয়েছে। ইতিমধ্যে চতুর্থ দফার ভোটও সম্পন্ন হয়েছে। আগামীকাল 20 মে সোমবার পঞ্চম দফায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন হতে চলেছে। হাতে রয়েছে মাত্র কটা দিন। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন জোর কদমে। এই বিষয়ে কোনো দিক থেকে পিছিয়ে নেই বিধায়ক নওশাদ সিদ্দিকীও। আইএসএফ প্রার্থী অধ্যাপক বাপি সরেনের সমর্থনে প্রচার সারলেন এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই প্রচারের মূল বার্তা ছিল আদিবাসীদের অধিকার রক্ষা। প্রচারে এসে বিধায়ক নওশাদ সিদ্দিকী জানান, আমরা বহুদিন আগে থেকেই এই প্রচার করার কথা সিদ্ধান্ত নিয়েছিলাম ঝাড়গ্রাম কেন্দ্রে, কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতি পাইনি। ব্যুরো রিপোর্ট, ন্যাশনাল বার্তা। মমতা ব্যানার্জি বলছেন যে গীতা কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তবু তার উন্নয়ন শেষ হবে না। কি বলবেন এই ব্যাপারে? দেখুন, ইতিপূর্বে মমতা ব্যানার্জিকে যখন মা শারদার সাথে তুলনা করেছিল, মমতা ব্যানার্জি কিচ্ছু বলেননি। আমি ভেবেছিলাম হয়তো উনি শুনতে পাইনি, কিন্তু এখন যেগুলো বুঝতে পারছি উনি ওগুলোকে এনজয় করতেন, ভালোভাবে নিতে। মমতা ব্যানার্জিকে কিছুদিন পূর্বেই আল্লাহর সাথে তুলনা করেছিল, মমতা ব্যানার্জিকে মোহাম্মদ সাল্লামের সাথে তুলনা করেছিল, বিভিন্ন ধর্মগুরুদের সাথে তুলনা করে দেয়। আমরা ধিক্কার নিন্দা জানাই সেটাকে। মমতা ব্যানার্জি যে কথা বলেছে এখন চরম অনৈতিক কথা বলেছেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবে বলে এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে। আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমরা আশা করব তিনি একজন দায়িত্বশীল লিডারের পরিচয় দিয়ে তিনার বক্তব্য তিনি ভুল বলেছেন এটাকে তিনি রেকটিফাই করে নেবেন। অন্যথায় রামায়ণ, মহাভারত, গীতা বা কোরআন শরীফ নিয়ে যে বাঞ্চেমন আমাদের কি বলেছিল, যে উনি বলেছিলেন মমতা ব্যানার্জি যে ডবল চাকরি দেবো। আজকে এই ঝাড়গ্রামের কত চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার, দেখুন তো। ডবল চাকরি তো দেওয়ার কথা, ঝাড়গ্রামবাসীর চাকরি চুরি করে নিয়েছে। বলেছিল কি জঙ্গলমহল হাসছে, জঙ্গলমহল হাসছে না হাতির হানায় জঙ্গলমহল কাঁদছে, সেটা দেখুন আপনারা। মমতা ব্যানার্জি অনেক কথা বলছে, ওনার কথাকে আমি গুরুত্ব দিই না এই বিষয়গুলো, কারণ আজকে একটা কথা বলবে, কালকে আর একটা কথা বলবে। আর যোগ ছিল কি ছিল না, সেই আপনার যে মারা গেল গো কিষাণজি থেকে শুরু করে সবটা নতুন করে আমি বলবো না। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জয়লাভ নিয়ে কতটা আশাবাদী? দেখুন, আমরা 17টা জায়গায় প্রার্থী দিচ্ছি, 17টা জায়গায় আমরা চাইছি জিতবো। মানুষ যদি আমাদের ভোট দেয় তাহলে জিতবো। তো আমাদের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছি। মানুষ যদি গ্রহণ করে আমরা জিতে পার্লামেন্টে যাব, না গ্রহণ করলে আমরা যেতে পারবো না। তবে একটা কথা, মানুষ আশা করছি আমাদের পক্ষে নেবেন। হয়তো অনেক মানুষকে আজকে আসতে দেয়নি, কিছু সিট খালি ছিল, যে নিয়ে আমরা একদমই চিন্তিত নয়। কারণ এটুকুই আমরা জানি, মানুষের মনের মধ্যে খাম সিম্বলটা পৌঁছে গিয়েছে। মানুষ শুধু ভোট দেওয়ার সুযোগটা পেলেই আইএসএফকে পার্লামেন্টে পাঠাবে। আচ্ছা, মমতা ব্যানার্জি আগে ভোটের প্রথম পর্যায়ে থেকে বলেছিলেন যে আমার লাশের প্রতিকে জিয়ে করতে হবে, কিন্তু এখন তিনি বলছেন যে কন্ডিশনালি তিনি চেয়েছে রাজি। আরে 2004-05 দিকে তো মমতা ব্যানার্জি ডেপুটি স্পিকারের মুখের দিকে কাগজ ছুড়ে দিয়েছিল কিসের জন্য? এই ঘুষপেটিয়া আপনাকে আমাকে বলতো তখন এ তো বিজেপিকে সুবিধা করে দেবে। পার্লামেন্টের রাজ্যসভায় বিলগুলো পাস হয় না। এই ধরনের 7টা গুরুত্বপূর্ণ বিল এই মমতা ব্যানার্জি আর বিজেপিকে পাস হতে সুবিধা করেছে। এই জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে। 2006-এর ফরেস্ট রাইট অ্যাক্টকে তারা ভায়োলেট করছে, মান্যতা দিচ্ছে না। মমতা ব্যানার্জির এমপিগুলো পার্লামেন্টে গিয়ে বলছে না, উল্টে 2023-এর যে বনাধিকার আইন নিয়ে আসছে, আদিবাসীদেরকে সেখানে বঞ্চিত করা হবে, সেখান থেকে উচ্ছেদ করার জন্য এক প্রকার আনছে। মমতা ব্যানার্জি কিছু বলছে না। মমতা ব্যানার্জি তো বকলমে বিজেপিকে সুবিধা করছে। তো বিজেপি সিএ সুবিধা নেবার জন্যই মমতা ব্যানার্জি বিজেপির হয়ে এখন কথা বলছে। আর কারো কোনো কোশ্চেন আছে? ছোটো মোদির কথা না বললেই কি নয়। আজকে দেখেছেন তো ছোটো মোদিকে কী বলেছে তার দলের সুপ্রিমো, যে যা কথা বলবে এআইসিসি বলবে, পিসিসির কোনো ক্ষমতা নাই, অধীরবাবুর কোনো ক্ষমতা নাই, দরকার হলে দল থেকে বেরিয়ে যেতে। আমি একটা কথাই বলবো, অধীরবাবু যদি এত বড় নেতা হয়ে থাকে, সাইরা শাহ হালিমের হয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধীর কাউকে একজনকে এসে একটা মিটিং করাতে বলুক, তাহলে জানবো অধীরবাবু বড় নেতা। ও পাড়ার চারানার নেতার মতো অবস্থা এখন অধীরবাবুর হয়ে গেছে। আগামী দিন অধীরবাবুর সব থেকে সুরক্ষিত জায়গার নাম হচ্ছে বিজেপি, সেটা মিলিয়ে নেবেন, এটা রেকর্ড রেখে দিন। সজাগ সতর্ক হন। কেন আইএসএফের উপরে এত আক্রমণ? এখানে বিজেপি প্রোগ্রাম করলে ভয় দেখাবে না, কারণ দিনের শেষে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। আপনারা হয়তো ভাবছেন তৃণমূলের দুর্নীতি, যোগ চুরি, তোলাবাজি, বাচ্চাদের রেশন চুরি, মিড ডে মিল চুরি, চাকরি চুরি,
আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে, উত্তর দিতে পারেনি। বলেছি কি না নাম কি বলেছি কি একটা টাইটেল আছে, বলেছি পরাইক মহাশয়কে প্রশ্ন করেছিলাম আমি যে আপনারা আদিবাসীদেরকে তো খুব ভালোবাসেন বলেন, আপনার সরকার আদিবাসী দলিতদের জন্য তো কেঁদে হাউড় হয়ে যাচ্ছে, কিন্তু বলুন যারা দলিত নয় ফেক সার্টিফিকেট নকল সার্টিফিকেট দিয়ে দলিত কোটাতে চাকরি করছে, যারা আদিবাসী নয় তারা আদিবাসী সেজে আদিবাসী কোটায় চাকরি করছে, এ ধরনের কতজনের বিরুদ্ধে কতজনের সার্টিফিকেট ধরেছে আর কতজনের বিরুদ্ধে মামলা করেছে, এর উত্তরটা দেন মন্ত্রী মহাশয় আমার উত্তর দিতে পারেনি। এই জন্যই আমার উপরে রাগ। আমি যখন বলি হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবী মন্দিরের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, ওটাকে দেবত্ব সম্পত্তি বলা হয়, ওটা বিক্রি করা যায় না, হস্তান্তর করা যায় না। এই মমতা ব্যানার্জির আমলে, এই বীরবা হাসদা মহাশয়দের আমলে উন্নয়নের ছোঁয়া বিএলআর অফিসগুলোতে এমন ভাবে পৌঁছে গিয়েছে, দেব দেবীর নামে সম্পত্তি আর মন্দিরের নামে সম্পত্তিও বিক্রি করে দিচ্ছে। যখন নওশাদ সিদ্দিকীরা বলছে ওই সম্পত্তি ফিরিয়ে দিতে হবে, ওই সম্পত্তি আবার দেব দেবীর নামে মন্দিরের নামে ব্যবস্থা করে দিতে হবে, তখনই নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে। আর যখন বলছি ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে মাদ্রাসার নামে মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছে, যে সম্পত্তি বিক্রি করা যায় না সেই সম্পত্তি বিক্রি কেন হচ্ছে, ফিরিয়ে দিতে হবে, তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাবো কোথায়? লক্ষ্মীদার হয়ে কথা বললে মুসলমানদের দল আর সাদ্দামদের হয়ে কথা বললে বিজেপির দালাল, যাবো কোথায়? বলা কি ছেড়ে দেবো? আমি বলা ছাড়বো না ভাই। দেখুন এখানে হয়তো চেয়ার